আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আমি শাহিন খান রাহুল। আজ আমরা উপস্থিত হয়েছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে। এখানে এসে আমরা সাক্ষাৎ পেয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শশীদল ইউনিয়নের যুবদলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আলমাজ সরকার সাহেবের সঙ্গে। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আমাদের জানান, বুড়িচং ব্রাহ্মণপাড়া জনগণের হৃদয়ের যার জন্য অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা, তিনি হলেন হাজী জসিমউদ্দিন জসিম সাহেব। তিনি সব সময় এলাকার মানুষের সুখ দুঃখ পাশে ছিলেন, মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়েন, কখনো এলাকা ছেড়ে যাননি। আলমাজ সরকার আশাবাদ ব্যক্ত করেন যে আমরা হাজী জসিমউদ্দিন জসিম সাহেবকে সামনে নমিনেশন এনে বিপুল ভোটে বিজয় করব এবং তাকে বুড়িচং ব্রাহ্মণপাড়ার একজন অভিভাবক হিসাবে দেখতে চাই। এখন সরাসরি জনাব আলমাজ সরকারের মুখ থেকে তার বক্তব্য শুনে নিন, শুধুমাত্র আলো টিভি নিউজ 24-তে। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা শশীদল শাখা যুবদলের যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করে যাচ্ছে আমি আলমাজ সরকার। দীর্ঘ 30 বছর যাবৎ জসিম সাহেব আমাদের এই ব্রাহ্মণপাড়া বুড়িচংয়ের জনপদে কাজ করে যাচ্ছে। উনি 30 বছর জনপদে কাজ করার লক্ষ্যে আমাদের নেতাকর্মী বুড়িচং ব্রাহ্মণপাড়া পাশে সবসময় ছিলেন এবং দুর্যোগ মহামারী এবং করোনাকালীন মুহূর্তে উনি বুড়িচং ব্রাহ্মণপাড়া সক্রিয় ভূমিকা রেখেছেন এবং করোনাকালীন মুহূর্তে হাজী জসিমউদ্দিন সাহেব একটি সংগঠন তৈরি করেছেন যে করোনা মুহূর্তে করোনাকালীন ওই সেবা দেওয়ার জন্য। ওই কমিটি থেকে শুরু করে হাজী জসিমউদ্দিন ব্রাহ্মণপাড়া বুড়িচং করোনা মুহূর্তে কালীন অনেক লাশ দাফন কাফন করেছে। ওই সময় মা ছেলের কাছে যায় না, ছেলে বাবার কাছে যায় না, আত্মীয় স্বজন থেকে অনেকে দূরে থাকে। ওই মুহূর্তে আমাদের প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন সাহেব ব্রাহ্মণপাড়া বুড়িচং এই করোনার রোগীকে দাফন কাফন করেছে। তার পাশাপাশি আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়া বন্যা মুহূর্ত সময় হাজী জসিমউদ্দিন অনেক ভূমিকা রেখেছে। বুড়িচং এ প্রাণী বন্যায় কবলিত হয়ে গেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, অসহায় মানুষের অনেক ত্রাণ এবং সামগ্রী উপহার দিয়েছে হাজী জসিমউদ্দিন জসিম সাহেব। উনি দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আমলিক সরকারের আমলে উনি নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন এবং উনার পাশে যেই নেতাকর্মী ছিলেন তারাও নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন। উনি বুড়িচং ব্রাহ্মণপাড়ার রাজনীতি করতে গিয়ে উনার আত্মীয় উনার পরিবারকে হারিয়েছেন। উনার পরিবার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। উনি ওই সময় বুড়িচং একটি ইউনিয়নে সঙ্গুচাইল ওইখানে একটা মিটিং এ উনি ছিলেন। উনি ওই মুহূর্তে উনার খবর আসছে উনার পরিবার অ্যাক্সিডেন্ট করেছে। ওই মুহূর্তে উনি উনার পরিবারের সময়ও দিতে পারে নাই, কিন্তু উনি গিয়ে দেখছে পরিবার লাশ হয়ে গেছে, উনার সন্তান লাশ হয়ে গেছে, একটি সন্তান বেঁচে আছে। এইভাবে দীর্ঘ 30 বছর ধরে জসিমউদ্দিন ব্রাহ্মণপাড়া বুড়িচং এ রাজনীতি করে যাচ্ছে এবং প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে উনি সবসময় নেতাকর্মীকে আগলিয়ে রেখেছেন এবং উনার মাধ্যমে একটি সব সময় কমিটি একটা সুন্দর কমিটি উপহার দিয়েছে। এখানে কোনো বাণিজ্য কোনো কিছু করে নাই। সারা বুড়িচং ব্রাহ্মণপাড়ায় উনার জনমতের অভাব নেই। উনি সব সময় গরিব দুঃখীর পাশে থাকেন। বন্যার মুহূর্তের সময় উনি অনেক ত্রাণ আমাদের মাধ্যমে গরিব অসহায়ের পাশে দিয়েছেন। হাজী জসিমউদ্দিন সাহেব এরকম একটি ব্যক্তি, উনি এই আমলিক ফ্যাসিস্ট সরকারের আমলে একদিনের জন্য উনি বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে যায় নাই। উনি বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে উনি 7-8টি মামলা খেয়েছে, উনি জেল খেটেছে, অত্যাচার জুলুমের শিকার হয়েছে। তারপরে উনি এই ফ্যাসিস্ট সরকারের আমলে মাথা নত করে নাই। উনি আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছে। আজকে আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়া উনি সাংগঠনিক ভাবে অনেক শক্তিশালী। তৃণমূল বিএনপি তৃণমূল জসিমউদ্দিনের পাশে আছে এবং থাকবে এবং কাজ করে যাচ্ছে।
আজকে আমরা তৃণমূল বিএনপি চাচ্ছি জসিমউদ্দিন কে এই বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে নমিনেশন দেওয়া হোক এবং এই জনগণ চাচ্ছে বুড়িচং ব্রাহ্মণপাড়া, বিএনপি তৃণমূল চাচ্ছে হাজী জসিমউদ্দিন ছাড়া কোনো বিকল্প নাই বুড়িচং ব্রাহ্মণপাড়া। আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের তৃণমূল থেকে উনি এই জাগ্রত করেছে বিএনপিকে। আমরা আশাবাদী আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান থেকে কুমিল্লা জেলা ব্রাহ্মণপাড়া থানা শশীদল ইউনিয়ন আমি যুগ্ম আহ্বায়ক বলছি, আমরা রাজপথে আন্দোলন সংগ্রামে জসিমউদ্দিনকে পেয়েছি। অতএব এই কারণে আজকে আমরা রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবে, ওনার কাছে আমরা শশীদল ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করা ক্ষেত্রে আমরা দাবিদার যে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান আমাদের জসিমউদ্দিনের পাশে থাকবে এবং নমিনেশন দিবে, সহায়তা করবে। পরিশেষে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সুস্বাস্থ্য কামনা করি। পাশাপাশি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করছি এবং দীর্ঘায়ু কামনা করছি এবং পরিশেষে বাংলাদেশে এসে রাষ্ট্র পরিচালনা করার প্রার্থনা করছি। পরিশেষে আমার নেতা হাজী জসিমউদ্দিনের সাহেবের সুস্বাস্থ্য কামনা করছি, আমার জন্য দোয়া প্রার্থী এবং আমরা যাতে সুন্দরভাবে এই দায়িত্বগুলা পালন করতে পারি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের ইউনিয়ন, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল উপস্থিতে আজকের এই পরিবেশে আমরা এই জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ আছি এবং এই প্রেস মিডিয়াকে আজকে আমাদের সাক্ষাৎকার নেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ এবং পাশাপাশি আমাদের এই সারা বাংলাদেশে সারা বিশ্বে এই সাক্ষাৎকার ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। বুড়িচং ব্রাহ্মণপাড়া জসিমউদ্দিন জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।